তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, আমি মনে করি না তোমাকে কিছু। আমি তো তোমাকে মনে করি ওই পাবলিক টয়লেটের টিস্যু। ছবিতে যাই দেখাক, বাস্তব জীবনে কিন্তু ভিলেনরাই সেরা, নায়ক তো হয় বলদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, ওমর অন ফায়ারকে নিয়ে বাজে কথা বললো টিকটকার ফরহাদ। ওইদিকে ওমর অন ফায়ার কিছু ছাপড়ি টিকটকারদেরকে কি বললো সেটা আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তাছাড়া কিছু আজেরা টিকটকার তারা ওমর অন ফায়ারকে নিয়ে রোস্টিং ভিডিও করেছে এবং ওমরকে নিয়ে আবেগে কিছু ভিডিও বানিয়েছে, সেই ভিডিওগুলো উপস্থাপন করা হবে। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় একজন টিকটকার মানিক মিয়া, তিনি নাকি ওমরকে মিন করে ভিডিও বানিয়েছে। তাই সকল প্রকার আপডেট নিউজ জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমেই কথা বলা যাক ফরহাদকে নিয়ে। বন্ধুরা, টিকটকার ফরহাদ তার বন্ধুদের সাথে মিট আপ করে এবং সম্প্রতি সময়ে একটা ভিডিও আপলোড করে, সেখানে ওমরকে মিন করে তাকে থ্রেড দেয় আর বলে, তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, আমি মনে করি না তোমাকে কিছু। আমি তোমাকে মনে করি ওই পাবলিক টয়লেটের টিস্যু। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, আমি মনে করি না তোমাকে কিছু। আমি তো তোমাকে মনে করি ওই পাবলিক টয়লেটের টিস্যু। বন্ধুরা, ফরহাদ এই কথাগুলো বলার কারণে ওমরের কিছু টিকটকার ফ্যান খেপে যায় এবং ফরহাদকে উদ্দেশ্য করে অনেকেই অনেক কথা বলেন। তো এবার চলুন ওমরের ফ্যানরা কি বললো তাদের সেই ভিডিওগুলো দেখে আসি। কিছু ছাপরি পোলাপানে ওমর বাইরে একলা পাইয়া তার পিছনে সমালোচনা করতেছে। আর বেটা, একটা কথা মনে রাখিস, একটা জঙ্গল ট্যাকেল দিতে একটা বাঘই যথেষ্ট। ছাপরি পোলাপান। ফরহাদ ভাই, তোমার কাছে এটা আশা করি নাই। তোমার অনেক ভালোবাসতাম ভাই, কারণ তুমি কখনো ওমর ভাইয়ের বিপক্ষে কথা বলো নাই। কিন্তু তুমিও বুঝাই দিলা খারাপ সময়ে বেঈমান চেনা যায়। একের পর এক সাপরি টিকটকার রেধি উমর ভাইয়ের পিছে লাগছে। বইলা যা ভাই, ধ্বংস হয়ে যাবি। বন্ধুরা, ফরহাদ ওমরকে মিন করে অনেক কথাই বলেছেন, চলুন সেই ভিডিওগুলো দেখে নিই। আমি ঠিকই ছিলাম, এখন কিছু কিছু মানুষের ব্যবহার বদলে গেলাম। আর ইউ ম্যাড? আমি এখন আপডেট লেভেল। আমার দেখাতে আসিও না, কারণ আমি নিজের প্রবলেম নিজে হ্যান্ডেল করি, কারো পা ধরি না। উমর ভাই এক এক সময় এক এক রূপ ধারণ করে, কেউ বুঝতেই পারে না। আর উমর ভাইকে নিয়ে লিখতে যাইয়েন না, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, বর্ণনা দিতে পারবেন না। বন্ধুরা, ফরহাদ ওমরকে মিন করে যে কথাগুলো বলেছে তাতে আপনার কি মতামত তা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। বন্ধুরা, এবার কথা বলবো ওমর অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, ওমরকে নিয়ে প্রতিনিয়ত কিছু মানুষ বাজে মন্তব্য করে ভিডিও বানায়, তার কারণে ওমর কি বললো চলুন সেই ভিডিওটি দেখে আসি। ছবিতে যাই দেখাক, বাস্তব জীবনে কিন্তু ভিলেনরাই সেরা, নায়ক তো হয় বলদ। এই যে আমার মুখের হাসিটা দেখতেছো না, এই হাসির পিছনের কষ্টটা দেখতে পাইলে তুমিও কান্না কইরা দিতা। বন্ধুরা, মানিক মিয়া সম্প্রতি সময়ে ওমরকে মিন করে আরো একটি ভিডিও বানিয়েছে, যেখানে সে ওমরের পক্ষে কথা বলেছে এবং সেখানে দেখা যায় যে ওমর ভাইকে নিয়ে ট্রল হচ্ছে, সেই বিষয়ে তিনি মুখ খুলেছেন। তো চলুন মানিক মিয়ার সেই অ্যাটিটিউড ভাইরাল ডায়লগটি শুনে নেই। যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না, যারা বিলিয়ে খায় তারা কখনো উপাস থাকে না। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল যত্নে ফুটে, অযত্নে নয়। তো বন্ধুরা, মানিক মিয়াকে কে কে লাইক করেন তারা কমেন্ট করে জানাবেন। তারপর আসি সেই এলেক্স সবুজের কাছে, যে কিনা হাওড় অঞ্চলে মাছ ধরার ভিডিও বানিয়ে তুমুলভাবে ভাইরাল হয়েছে। তো বন্ধুরা, এলেক্স সবুজ তার ভক্তরা রিকোয়েস্ট করার কারণে তিনি আবারও মাছ ধরার ভিডিও তার টিকটকে আপলোড করেছেন। তো চলুন তার সেই ভিডিওটি দেখে নিই। অনেকদিন পরে আবার আসলাম মাছ ধরার ভিডিও করতে। তো ভাবছিলাম মাছ ধরার ভিডিও আর করবো না, কিন্তু এই মাছ ধরার ভিডিও দেখে আমার এত মানুষে ফলো করছে, তো তারা অনেক বেশি রিকোয়েস্ট করতেছে ভাই মাছ ধরার ভিডিও আবারও দেখতে চাই, তার জন্য আবারও আসলাম মাছ ধরতে। তো আমার নাম তাসি, দিহি রিজিকে কে আছে সবাই সাথে থাকেন। আপনারা তুলতাছি
Aku ini ikut dulu mas. আজকে ইমন পরিমাণ কষা পড়ছে বাবা রে না হানি গেছে রে আড়া কাট বাইরে বাদ দে এবার আসি বন্ধুরা আখি ইসলামকে নিয়ে। বন্ধুরা আখি ইসলাম অনেক জনপ্রিয় একটি টিকটকার, তাকে মিন করে ফরহাদ কি বললো চলুন সেই ভিডিওটি দেখে আসি। বন্ধু একটা মেয়ে ছিল গার্মেন্টস পার্টি, মালমূল দেখা হয়ে গেছে, এখন সেলিব্রিটি। সে একটা বিয়ে করছে, একদিন দেখা যায় ওর সাথে, আরেকদিন দেখা যায় এর সাথে। আচ্ছা আমার মনে একটা প্রশ্ন, জামাই কি পারে না নাকি রাতে? তো বন্ধুরা ওমরের একজন ফ্যান ওমরকে নিয়ে ভিডিও বানানোর কারণে ওমরের সেই ফ্যানকে গালি দিয়েছে। তো কি গালি দিয়েছে চলুন সেই ভিডিওটি দেখে আসি। ওর বাইরে নিয়ে কেন সব সময় ভিডিও বানাই, তার জন্য আমার সব সময় প্রতিনিয়ত গালি খেতে হয়। ভিডিওতে বললে তো আপনারা বিশ্বাস করেন না, তো প্রমাণ দিতেছি দেখেন। আজকে সকালে এই মেসেজটা আসছে আমার ফোনে। তোমরাও না ভাই এত বোকা মানুষ হয়, কি ভাবছো গালিগালাজ করবা, রিপোর্ট মারবা, তারপর আমার বাইরে নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দেবো? এত সহজ না রে ভাই, শুধু খারাপ লাগে সব কিছু দেখলে। শুধু এর সব কিছু দেখলে ভিডিও বানানোর মোডটা একটু বন্ধ হয়ে যায়, মোড থাকে না ভিডিও বানানো। তারপরেও ওমর বাইরে নিয়ে ভিডিও বানাবো। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা একজন টিকটকারকে দেখবো যিনি কিনা মান্নার ভয়েসে কথা বলতে পারে। তো বন্ধুরা চলুন সেই ভিডিওটি দেখে আসি। তুমি তো মান্নার ভয়েস হুবহু কপি করতে পারো, তো মান্নার একটা রোমান্টিক ডায়লগ দাও। অবশ্যই ভাইয়া। তো এখন আমরা চলে যাই মান্নার রোমান্টিক ভয়েসে। আমি কোনোদিন লোভ করি নাই, তোমার বাবা যদি শুনে আমি তোমাকে ভালোবাসি, আমি তার নোট খেয়েছি, আমি তার সাথে নেবু খারাপি করতে পারবো না। সে আমাকে সেই ছোটবেলা থেকে এত বড় করলো, আমি কোনোদিন তার সাথে বেইমানি করি নাই, আমি তার কথার অবাধ্য হই নাই। আর যদি শুনে যে আমি তোমাকে ভালোবাসি, সে আমাকে ভুল বুঝবে, আমার প্রতি বিশ্বাস থাকবে না। বন্ধুরা সত্যি এই ভাই কিন্তু মান্নার কণ্ঠে কথা বলছে। আপনারা কে কে মান্নাকে পছন্দ করেন তা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এইবার সর্বশেষ কথা বলবো একজন ভাইরাল টিকটকার ইয়ামিন ভাইকে নিয়ে। বন্ধুরা এই ভাইকে নাকি একটা মেয়ে ধোকা দিয়েছে, তার কারণে তিনি শুধু দুঃখের ভিডিও আপলোড করে। এবং বন্ধুরা তিনি কয়েকটি ভিডিও আপলোড করে জনপ্রিয়তা লাভ করেছেন। তো তার কয়েকটি ভাইরাল ডায়লগ শুনে নেই। মাগো, আমার জন্মের সময় আমার গলায় টিভিতে মাইর হালাম না, এটা মেয়ের কারণে তোমারও কষ্ট দিলাম, আমি নিজেও কষ্ট পাইলাম। তুমি সময় পাইলে পরে ভাইব বৈশা ঘরে, তুমি আমারে কষ্ট দিয়া চইলে গেলা দূরে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।